দর্শক, একটা দুঃসংবাদ। যুক্তরাষ্ট্রের বাজারে কমলো দাম, পোশাক শিল্প বিপাকে। আপনারা জানেন যে বাংলাদেশের রপ্তানির প্রধান এখন পণ্য হচ্ছে তৈরি পোশাক। সেই পোশাক শিল্প যদি বিপদের মধ্যে পড়ে, বিপাকে পড়ে, তাহলে এর প্রভাব পড়বে রপ্তানি আয়। তো তেমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের তৈরি পোশাকের একটা সিংহভাগ রপ্তানি স্থান হলো মার্কিন যুক্তরাষ্ট্র। সম্ভবত এটা 70 বা 80% অনেকে বলেন। তো সেখানে সেই বাজারটা এখন সাংঘাতিক রকম হুমকির মধ্যে পড়লো। কেন পড়লো? সেখানে পোশাকের দাম 8% কমে গেছে। ডলারের মূল্য বৃদ্ধির সুফল মিলছে না বাড়তি উৎপাদন খরচে। চ্যালেঞ্জ হবে নতুন মজুরি কাঠামো ও ইনক্রিমেন্ট বাস্তবায়ন। তার মানে একদিকে পোশাকের দাম কমে যাচ্ছে, অন্যদিকে হচ্ছে মজুরির যে নতুন কাঠামো সেটা আবার বাড়ছে। তার মানে মজুরি বৃদ্ধি হচ্ছে। এর ফলে পোশাক মালিকরা সাংঘাতিক রকম শঙ্কার মধ্যে আছে। দাম বাড়ানোর আহ্বান ক্রেতাদের প্রতি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্রেতা আছে তাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে যে তারা যাতে পোশাকের দাম বাড়ায়। এটি আজকের পত্রিকার এই রিপোর্ট। সেখানে বলা হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প বর্তমানে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। একদিকে গ্যাস বিদ্যুতের ঘাটতি, দুর্বল ব্যাংকিং ব্যবস্থা, শ্রমিক অসন্তোষ, অপরদিকে উৎপাদন খরচ বৃদ্ধি। এসব সমস্যায় পড়ে দেশের পোশাক কারখানাগুলো আজ চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। মুনাফা প্রায় তলানিতে চলে যাওয়ার পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ার ফলে ব্যবসায়ীরা দিন দিন বড় আর্থিক চাপের মধ্যে পড়েছেন। এসব সমস্যার মধ্যেই মড়ার উপর খাড়ার ঘায়ের মতো যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের তৈরি পোশাকের দাম প্রায় 8% পর্যন্ত কমিয়েছে। ফলে অতীতে কিছু ভালো অবস্থানে থাকা কারখানাগুলোও এখন সংকটের মধ্যে পড়ে গেছে। ব্যবসায়ীদের মতে বিশ্ববাজারে সবচেয়ে বড় পোশাক রপ্তানির গন্তব্য দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মোট পোশাক রপ্তানির আয়ের 20-22% আসছে যুক্তরাষ্ট্র থেকে। 20-22% আসছে যুক্তরাষ্ট্র থেকে। কিন্তু বর্তমানে এই মার্কেটেই বাংলাদেশের সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে। একদিকে দেশ গত 1 বছরে প্রায় 50% উৎপাদন খরচ বেড়েছে। 1 বছরের মধ্যে 50% উৎপাদন খরচ বেড়ে গেছে। অন্যদিকে রপ্তানি বাজারগুলো পোশাকের দাম বাড়ানোর পরিবর্তে উল্টো কমিয়ে দিচ্ছে। এতে অনেক কারখানা, বিশেষ করে ছোট এবং মাঝারি সাইজের প্রতিষ্ঠানগুলো এখন লোকসান চলছে, বন্ধ হয়ে গেছে। অনেক পোশাক কারখানা বন্ধ হয়েছে, তার হিসাবও এখন হয়তো সঠিক নেই। এত পরিমাণ ছোট এবং মাঝারি সাইজের কারখানা বন্ধ হয়ে গেছে। দাম কমানোর প্রভাব যুক্তরাষ্ট্রের বাজারে সাধারণত 5 ধরনের তৈরি পোশাক রপ্তানি হয়। প্রোটেক্সার তথ্য মতে ওখানে দেশের তৈরি পোশাকের দাম বর্তমানে 3.8 থেকে 7.7% পর্যন্ত কমেছে। বিশেষ করে ছেলেদের কটন ওভেন ট্রাউজার 4.4%, কটন ওভেন শার্ট 3.8% এবং কটন নিট টি শার্টের দাম কমেছে 3.9%। যাই হোক, এখন সংকট হলো এই যে নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের পোশাকের দাম কমে গেছে। আর দাম কমছে, অন্যদিকে কিন্তু মজুরির দাম বাড়ছে এবং এখানে পোশাক কারখানাগুলোতে যে শ্রমিক অসন্তোষ, সেখানে আন্তর্জাতিকভাবেই বলা হচ্ছে যে তাদের মজুরি বাড়ানোর জন্য। তাহলে একদিকে দাম কমছে পোশাকের, অন্যদিকে মজুরি বাড়ানো হচ্ছে, তাহলে পোশাক শিল্পের মালিকরা কোথায় যাবে? এই বিষয়ে তারা এখন হস্তক্ষেপ চাইছে যে ক্রেতারা এটা ঠিক করুক যে পোশাকের দাম কত হলে তারা কিভাবে মজুরি দেবে এবং কিভাবে তারা উৎপাদনটা চালিয়ে রাখবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।